আসসালামু আলাইকুম, মাই নেম ইজ সারিয়া আক্তার মন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে জানায় ঈদ মুবারক। তো এখানে হচ্ছে ভোর সকালে উঠে ঈদের দিনে আমার বাবা আর আমার ভাই, ছোট ভাই রেডি হয়ে গেছে। তো ওরা দুইজন একেবারে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছে, একেবারে টুপি সহ জুতা, একেবারে জুতা পরেন, জুতা একটা আলাদা। তো এখানে ওরা রেডি, এখন ওরা মসজিদে যাবে। তো এর মধ্যে আমাকে একটা ভিডিও আর ফটোশুট করতেছে। তো এই ফটোশুট করে রাখতেছে, পরে আমি রেডি হয়েছি। আমি সকাল ঘুম থেকে উঠছি হচ্ছে গিয়ে 10টা বাজে। আসলে আমি আজকে একটু দেরি করে উঠছি, যেহেতু আমি টায়ার্ড ছিলাম মেহেন্দি এগুলো দিয়ে। আর আমি আজকে এত সুন্দর একটা জুয়েলারিস পরছি, তারপর হচ্ছে গিয়ে রানীর মতো ব্যান্ড পরছি, তারপর হচ্ছে কি ড্রেস পরছি। আমাকে তো পুরো প্রিন্সেসের মতো লাগতেছে, এত সুন্দর লাগতেছে আমাকে দেখতে, কি বলবো, মাশাল্লাহ। তো এখানে হচ্ছে কি আমরা একেবারে তিনজন মিলে বসে আছে, আম্মু আবার ভিডিও করতেছে। মানে আমাকে নিয়ে ভিডিও করা হয় নাই, তার জন্য এখন ভিডিও করতেছে, ফটোশুট করতেছে। পরে আমরা সালামি নেওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো মাহির প্রথমে গেল বাবাকে সালাম করতে, আমরা পরে লাইন লাইন করে আসব বাবার থেকে সালামি নেওয়ার জন্য। তো ঈদের দিনটাই আসলে বেশি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে গিয়ে ঈদের দিনে খুশি থাকে সবাই, ঈদের দিনে মানুষের মন ফ্রেশ থাকে, আর ঈদের দিনে সালামিও পাওয়া যায়। কি বলবো, এটা একটা খুশির মুহূর্ত, কি আর বলবো। তো এখানে মাহিরের সালামি নেওয়া কমপ্লিট, পরে এখন আমার পালা। তখন আমি আইসে বাবাকে সালাম করে নিলাম প্রথমে। তারপর গিয়ে বাবা আমাকে সালামি দিবে, সেটাও দেখতেছে। আমি বলতেছি না, একটা একটা করে দিবা না, তুমি আমাকে সবগুলোই দিবা। এটাও দাও, আমি বলতেছি এটাও দাও, সবই দিয়ে দাও আমাকে, আমি সবই নিয়ে নিচ্ছি। তো এই দেখতেছেন কত সুন্দর। তো এখানে হচ্ছে আমার ভাই আর আমি গুনতেছি কতগুলো টাকা হয়েছে, আর আবার মানে গন্ধ শুনতেছি এত মজা। আর আমার আম্মু সালাম করে নিছে, তো আম্মুকে আমি বলতেছি, বাবা আম্মুকে কিন্তু 100 টাকার বান্ডেলটাই দিবা বলতেছি, কিন্তু বলে দিচ্ছি তুমি দিবা মানে দিবা, এটাও বলতেছি। তো এখানে আম্মু বাবাকে দিয়ে দিছে 100 টাকার বান্ডেলটাও। তো এখানে আম্মু তো অনেক খুশি, এতই খুশি। তো এর মধ্যে আমি দ্বিতীয় ড্রেস পরে চলে আসলাম, এটা হচ্ছে সারারা গারারা ড্রেস। সেটার মধ্যে সুন্দর করে রেডি হয়ে গেছে। আম্মু তো শাড়ি পরছে, লাল কালার শাড়ি নতুন কিনছি এটা। আম্মু জুয়েলারিস পরছে, আমি আসলে জুয়েলারিস পরি নাই কারণ আমার এত গরম লাগতেছে, এত গরম কি বলবো। এদিকে তো আমি পিঙ্ক কালার ড্রেস পরে রেডি, আমার বাবা পাঞ্জাবি পরে, আমার ভাইয়ের নতুন আর একটা গেঞ্জি পরছে এটা। তো এখানে তো আমি অবশ্যই রেডি, আমি বলতেছি দেখেন কত সুন্দর লাগতেছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সবাইকে ঈদ মোবারক। এগুলো ভিডিও করতেছিলাম, আর এগুলো সব মিলে আমি ভয়েস দিচ্ছি। তো আপনারা কিন্তু নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। তো বলতেছি সবাই কিন্তু আমার ভিডিওগুলো বেশি করে দেখবেন, আমি কিন্তু আরো নিয়ে আসবো ভিডিও। তো এখানে হচ্ছে আমি দেখাচ্ছি আমি লং লেন্স পরছি আবার। তো এই দেখেন আমার মেহেন্দিও দিছে, এত সুন্দর লাগতেছে। আমি লং লেন্স পরছি, আসলে আমার নেলস পরতে অনেক ভালো লাগে, আমি জানি না কেন। বাট এবার আমি দুই হাতেই পরছি, আর আমি সবসময় এক হাতে পরি, যেমন আমি বাম হাতে পরি বেশি। কিন্তু আবার এবার ঈদে আমি একেবারে দুই হাতেই পরছি। তা আমি সুন্দর ঘুরান দিচ্ছি, আর সারারা গালাটাও হচ্ছে পিঙ্ক কালারের, এত সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আমাকে তো সুন্দর লাগবে, আমি তো প্রিন্সেস, অবশ্যই তো লাগবে বলেন। তো এখানে বসে আরো কতগুলা রিলস ফটোশুট এগুলো বানিয়ে নিতেছি, কারণ এগুলো তো আপলোড করতে হবে, নাহলে আপনারা দেখবেন কি করে বলেন। তো সেখানে আমি বসে 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 আছি, মানে আম্মু এখানে সবগুলো তুলতেছে। পরে আমি পরছি হচ্ছে কি একটা 3 পিস। তো এটার মধ্যে আমি সুন্দর করে সাজুগুজু করে চলে আসছি, চুড়ি টুড়ি পরে একেবারে ব্রেসলেট নাগরা সবকিছুই পরছি। তো এখানে তো আমরা কিছুক্ষণ পরে বের হবে, আসলে হাঁটার পার্কে যাবো। এতক্ষণ ঘরে বসে থেকে এত ফটোশুট রিল তো করা যায় না, একটু বাইরেও ঘুরে আসতে হয়, তাই না? তো আমি হচ্ছে এবার পার্পেল কালার 3 পিসটা পরছি, এটাও অনেক সুন্দর, আর দেখতে তো অসাধারণ লাগতেছে আমাকে। কারণ আমি তো এগুলো পরবো, আসলে আমার এগুলো পরতে খুবই ভালো লাগে, আমি জানি না কেন। কারণ আমি এখন বড় হয়ে গেছি, আমার এগুলো পরলেই মানায় বেশি, তাই না? তো সেটার জন্য এখন আমাকে আবারও বলছে একটা ব্লগ বানা। আমি 3টা ড্রেসের একটা সুন্দর ব্লগ করছি, মানে ইয়া করছি আর কি, এটা ভিডিওটা বানাইছি। তো এখানে আমার ভাইকে নিয়ে নিয়ে চলে আসছি। তো আমরা কিছুক্ষণ পরেই যাব, ওখানে গিয়ে আমরা একটু মানে ছবি টবি তুলবো, আবার ব্লগও করবো, সেটাও তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো এখানে আমার ভাই, আমি অনেক কিছুই বলতেছে, আমার ভাইকে বলতেছে সবাইকে ঈদ মোবারক বলো, কিন্তু সে তো লজ্জাই পায়, ও বলতেই চায় না, বুঝি না। তো এখানে হচ্ছে কি আমরা সবাই মিলে হাঁটার পার্কে চলে আসছি, আসলে হাঁটার পার্কে এসে আমরা এনজয় করতেছি, কি বলবো।
তো হাঁটার পার্কে তো এখানে চলে আসছি। আর হাঁটার পার্কে আমরা একেবারে উপরে উঠতেছি, আমরা ওই দিক দিয়ে যাই না, আমরা এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে সম্ভাবনা আমরা বেশি যাই। তো এখানে আশেপাশে যা যা আছে এখানেও ঘুরতেছে, আসলে নর্মাল টাইপের। আমি আসি না এরকম ভাবে, মানে আমার ভাই আসছে বাট আমি আসি নাই, কিন্তু আজকে আসছি, মানে নতুন করে ডিজাইন করছে না এটাকে। তো এখানে হচ্ছে ঘুরতেছি, আমরা ছবি তুলতেছি, ফটোশুট করতেছি, আর আমরা আইসক্রিমও খাইছি। আর যেহেতু প্রচন্ড গরম, আর আইসক্রিম তো খাবোই, কি বললেন। তো এখানে হচ্ছে কি আমরা সবাই মিলে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি, সব করতেছি, এবং সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতেছি। তখন আম্মুকে বলতেছি, দেখো আম্মুকে একটা ভিডিও করে দাও, ফটোশুট করে দাও। করছি, করার পরে আমরা হাইটে হাইটে যাচ্ছি। আর কি বলবো, একদিনে এতগুলো ড্রেস পরে শুধু বাসায় থাকলে কি মজা করা যায়, একটু বাইরেও তো ঘুরতে হয় তাই না। তো একটু মনটাকে ফ্রেশ করার জন্য বাসায় বসেছিলাম, তো তার জন্য মনটাকে ফ্রেশ করার জন্য আমরা এখন বাইরে যাচ্ছি, মানে বাইরে চলেও গিয়েছি। তো এখানে আমরা হাঁটাহাঁটি করতেছি, তো আমরা অনেকটা নিচে চলে আসছি, ওখানে নিচে আমরা বসবো আবার। আমরা দুই ভাই বোন মিলে তো অবশ্যই যাচ্ছে, আম্মু এখানে ব্লগ করে করতেছে, মানে ব্লগ করে করে যাচ্ছে আম্মু। রিলস করছে, অনেক কিছুই করছি, সেগুলো আমি ছাড়বো ইনশাল্লাহ। তোমরাও আমার ভিডিওগুলা দেখবা, বেশি দেখবা, রিলস দেখবা, সবকিছু দেখবা, ঠিক আছে, যাতে আমি অনেক পাই, মানে অনেক খুশি হই। আর আমাকে যদি তোমরা খুশি করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক কিছু আমি নিয়ে আসবো, যেমন রিলস, ব্লগ টক সব, এভরিথিং যা যা আছে সব দেখাবো। তো এখানে আমার ভাই উঠছে, এটার উপরে উঠছি, এটা ভালোই লাগতেছে, লাইট সুন্দর, দেখতেও ভালো লাগতেছে। তো আমি এখানে হাঁটাহাঁটি করতেছি। আর আজকে গিয়ে রেস্ট করব, ঘুমাবো, শান্তিতে করব, কি আর বলবো, এত টায়ার্ড হয়ে গেছি আমি তো বলে বোঝাতে পারতেছি না। শরীর তো অবশ্যই দুর্বল হয়ে যায় এদের মধ্যে, যে এত ফটোশুট, রিলস, অনেক কিছু করতে হয় আসলে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি এগুলো ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ইনশাল্লাহ আমিও নিয়ে আসবো রিলস সবকিছু। আর আমার পেজে অবশ্যই ফলো করে দিবেন, আমার টিকটক সব কিছুতেই আপনারা ফলো করে দিবেন কিন্তু, ঠিক আছে। তো সবাইকে জানাই ঈদ মোবারক লাস্ট বার।